বন্ধুরা, আজকে আমি এমন এক রেমেডি শেয়ার করব যা ব্যবহার করলে লং লাস্টিং করবে, একদম প্রাকৃতিক ভাবে সিম্পল রেমেডি যা ব্যবহারে ত্বক ফুল বডি আপনারা ব্যবহার করতে পারবেন, চকচকে করবে। যত ত্বকের মধ্যে সান ড্যামেজ হোক না কেন বা ডালনেস ড্রাইনেস কালো ভাব কুচকে যাওয়া স্কিন সব কিন্তু রিমুভ করতে সাহায্য করবে বা একবারে কিন্তু খতম হয়ে যাবে। আপনাদের ত্বক হীরের মতো চকচকে করবে, গ্লো করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। পুরোটা ভিডিও চোখ রাখুন বন্ধুরা, ন্যাচারাল ভাবে একদম আপনাদেরকে বানিয়ে আজকে শেয়ার করছি হোমমেড স্ক্রাবার, যেটা আপনারা মুখের মধ্যে ব্যবহার করলে আপনাদের দীর্ঘদিনের কালচে ভাবও দূর করবে, ময়শ্চারাইজ করবে এবং নারিশিং ভাব নিয়ে আসবে আজকের এই ফেসিয়াল প্যাকটা। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব বা স্ক্রাবার শেয়ার করব, যেটা কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিনটা ঝকঝকে তকতকে করে তুলবে। চলুন তাহলে কি উপকরণ দিয়ে আজকে তৈরি করি স্ক্রাবার, পুরোটা চোখ রাখুন। দেখুন, প্লেটের মধ্যে নিয়েছি এখানে গোলাপ, একদম কিন্তু সদ্য ফোটা গোলাপটা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এরকম কিন্তু টাটকা গোলাপ হলে ভালো হয়। এটা কিন্তু আমাদের স্কিনটাকে গোলাপি করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে হোয়াইটেনিং নিয়ে আসবে আর এত পরিমাণে গোলাপি করে তুলবে, আপনারা কিন্তু সুন্দর হয়ে যাবেন। দেখো, এখান থেকে কিন্তু আমি পাপড়িগুলো তুলে নেব। এই গোলাপ ফুলের পাপড়িগুলো এইগুলো আলাদা করে নিতে হবে, আর মাঝখানের যে ফুলটা আছে সেটা কিন্তু নেওয়া যাবে না, এই পাপড়িটা কিন্তু নেবেন না। এই বাকি পাপড়িগুলো কিন্তু নিয়ে নেব। এরপর জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, সুন্দর করে একদম গোলাপ ফুলের পাপড়িগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপর ছোট্ট হামাল দিস্তার মধ্যে এইভাবে আমি নিয়ে নেব সবগুলো, দিয়ে কিন্তু একটু থেতো করে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে থেতো করে নিয়েছি। এরপর আমি বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু থেতো করে নেবেন, একদম এই রস সমেত কিন্তু থেতোটা হয়ে যাবে। এর থেকে গোলাপ ফুলের থেকে যেই নির্যাসটা বেরোবে একটু কিন্তু ফেলবেন না, পুরোটাই নিয়ে নেবেন। চামচের মধ্যে নিয়েছি চিনি, এখানে কিন্তু আধ ভাঙা চিনিটাই নিয়েছি, পুরোপুরি কিন্তু আমি গুঁড়ো করিনি। এটা করলে ভালো হয়, ব্লিচিং এর কাজটা খুব সুন্দর হয়। এর মধ্যে কিন্তু ন্যাচারাল একদম ব্লিচিং প্রপার্টি আছে, যা ব্যবহার করলে আপনাদের স্কিনটা গ্লো করবে এবং বুড়ি ভাব বা ভাঁজ পড়ে গেছে, রিঙ্কেল হয়ে গেছে, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে চিনি। এই গোলাপ ফুলের সঙ্গে এই চিনিটা সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে আমি গোলাপ ফুলের সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়েছি। এর থেকে দেখুন অনেকটাই কিন্তু নির্যাস বেরোতে থাকবে, কোনো রকম ভয় পাবেন না, কারণ এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব, যেটা প্রত্যেকটা উপকরণ খুবই কার্যকারী। দেখুন, এখানে নিয়েছি 2 টাকা দামের কফি পাউডার। কফির মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা আমাদের সান প্রোটেকশনকে দূর করে, ট্যানিং দূর করে, ডালনেস ড্রাইনেস সব কিন্তু ঠিক করে দেয়। তার কারণে কিন্তু আমি কফিটা ব্যবহার করছি। আর কফি তো আপনারা জানেন খেতেও যেমন উপকারী, মাথার চুলের জন্য উপকারী এবং কি স্কিনের জন্য খুবই উপকারী। এখান থেকে আমি কেটে নেব, আর পুরোপুরি 1 চামচই কিন্তু থাকে। এটা ব্যবহার করবেন বন্ধুরা, কোনো ডাক্তারও ফেল হয়ে যাবে, কেউ বলবেই না যে এই রেমেডিটা এতটা সুন্দর কার্যকারী। দেখুন, আমি সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ ভাব বা দেখবেন আমাদের ড্রাইনেস পড়ে গেছে, ত্বকের মধ্যে রিঙ্কেল চলে এসছে বা কোচকানো ভাব সব কিন্তু দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, একদম আপনাদেরকে কিন্তু ন্যাচারাল ভাবে দেখাচ্ছি, যেটা সিম্পল কিন্তু এটা অসাধারণ, যা স্কিনের মধ্যে ব্যবহার করলে একটা স্ক্রাবারের কাজ করবে। দেখুন, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম অ্যালোভেরা জেলটা। পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি নারকোল তেল। নারকোল তেলটাও আমি জাস্ট 2-4 ফোঁটা কিন্তু চামচের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে মিশিয়ে নেব। এই নারকোল তেল আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করবে, খসখসে ভাব আনবে না, রুক্ষতা দূর করবে, স্কিনটাকে মুলায়ম ও মসৃণ করবে। তার কারণে কিন্তু আমি নারকোল তেলটাও ব্যবহার করলাম। দিয়ে উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আর নিয়েছি 1/2 চামচ বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করে,
স্কিনটাকে মুলায়ম করে, চকচকে করে এবং একটা ব্লিচিং এরও কাজ করবে। তার কারণে কিন্তু আমি এই বেসনটা ব্যবহার করলাম। বেসনটা ব্যবহার করলে আপনাদের যদি ত্বকের মধ্যে ভাঁজ বা চলে আসে, দেখবেন দেখতে আপনাদেরকে একবারে বুড়ির মতো লাগে, তাহলে কিন্তু আপনারা বেসনটা ব্যবহার করবেন। প্রতিদিন যদি বেসন ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়। আর যদি সময় না থাকে তাহলে সপ্তাহে অন্তত 2 দিন কিন্তু ব্যবহার করবেন। দেখবেন আপনাদের স্কিনের মধ্যে এত উজ্জ্বল আসবে নিজেদেরকে চিনতেই পারবেন না। দেখুন একদম কিন্তু আমার এই রেমেডিটা বা প্যাকটা আমার একবারে তৈরি হয়ে গেছে। কি করে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন প্যাকটা তো তৈরি করে নিয়েছিলাম, এরপর মুখের মধ্যে তো ব্যবহার করতে হবে। তার জন্য কিন্তু আগে মুখটা ক্লিন করে নেব। স্প্রে বোতলের মধ্যে জল ভরে নিয়েছি, জলটা এইভাবে কিন্তু স্প্রে করে নিতে হবে। দেখুন সুন্দর করে পুরো মুখটাই আমি স্প্রে করে নিয়েছি। এরপরে এই যে তুলো নিয়েছি, তুলো দিয়ে পুরো মুখটা এইভাবে কিন্তু ক্লিন করব। এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে, তারপরে আপনারা প্যাকটা ব্যবহার করবেন। দেখুন মুখটা সুন্দর করে তুলো দিয়ে কিন্তু একবারে ক্লিন করে নিয়েছি। এরপরে যে আমি প্যাকটা তৈরি করেছিলাম, এই প্যাকটা পুরো মুখে বা ফুল বডিতে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন পুরো মুখে একদম সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি মুখের মধ্যে 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে আবার ফিরে এসে আপনাদেরকে দেখাবো। দেখুন একদম কিন্তু আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করে নেব। তার জন্য দেখুন এই যে চামচ দিয়ে কিন্তু এই পেছনের হাতাটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন পুরো মুখটা সুন্দর করে ক্লিন করলাম। এখনো কিন্তু পুরোপুরি আমি জল দিয়ে পরিষ্কার করিনি। দেখুন বন্ধুরা তবু আমার কতটা গ্লো দিয়েছে শুধু দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর পুরো মুখটা আমি সুন্দর করে ক্লিন করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাবো। তার জন্য আপনারা পুরোটাই বন্ধুরা দেখবেন। আমি তো চামচ দিয়ে ক্লিন করে নিয়েছি, এরপর এই টাওয়াল দিয়ে কিন্তু পরিষ্কার করে নেব। দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি। আর দেখুন কিভাবে পরিষ্কার হচ্ছে এবং গ্লো দিয়েছে, কিভাবে চকচকে করছে, একবারে স্কিনটা দেখেই বুঝতেই পারছেন আপনারা। দেখুন কিভাবে সুন্দর একবারে পরিষ্কার হয়ে গেছে মুখটা। ট্যানও কিন্তু রিমুভ করবে, মুখটা পরিষ্কার করবে, ঝকঝকে করবে। আপনারা যে রোদে ঘোরেন বা রান্নার কাছে বসা হয় তখন কিন্তু ট্যানটা পড়ে প্রতিনিয়ত। আমাদের তো অনেক সময় স্ক্রাবার ব্যবহার করারও সময় হয় না বা ফেসিয়াল করারও কিন্তু সময় নেই। সেই কারণে আমরা কিন্তু এইভাবে যদি বাড়িতে স্ক্রাবার তৈরি করে ব্যবহার করতে পারি মুখের মধ্যে, খুবই উপকার পাওয়া যায়। আশা করি ভালো লাগবে। এরপর কি করবেন, একটু কিন্তু ময়শ্চারাইজার মুখের মধ্যে নিয়ে নেবেন, তাহলে আর কিছু করার লাগবে না। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।